আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে অনার্স ভর্তি বিষয়ে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার নিয়ে কথা বলবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে আপনি আমার এই ভিডিও থেকে আপনি ভর্তির আবেদন, সার্কুলার এগুলো বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আমার যে স্ক্রিনে দেখানো হয়েছে সেটা হচ্ছে প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীর ভর্তি নির্দেশিকা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের। সেটার জন্য আপনার ভর্তির ওয়েবসাইট nu.acbt/admission। এটার জন্য আবেদনটা শুরু হয়ে 22 তারিখ। আমি 22 তারিখ ঠিক বিকাল 4টা থেকে শুরু হয়ে 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটা। আর এটার ফি থাকবে 350 টাকা। সেই আবেদনটার ফিটা আপনি কলেজেও দিতে পারবেন, অথবা কলেজে যদি কোনো মোবাইল ব্যাংকিং থাকে তাহলে সেটাও দিতে পারবেন। এটা দিতে পারবেন 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইবার কিছু আপনার যে তথ্য আপনার তথ্য কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটা আপনি দেখে নেবেন। এখানে রয়েছে ন্যূনতম যোগ্যতা। এবছরের শর্তগুলো একটু ভিন্ন। যেমন 2022-23 সেশনে আপনি যদি সালের এসএসসি পাশের পরীক্ষা 4 সাবজেক্ট 3 পয়েন্ট থাকতে হবে, মানবিক শাখায় এবং সায়েন্সের শাখায় 3.0 এবং কারিগরি শিক্ষা বোর্ড 3.0, এবং 2020-21 সালের এসএসসি যারা দিচ্ছেন তাদের 3 পয়েন্ট আর এগুলো থাকতে হবে। উভয় বিষয় মিলে 6.5 এবং সায়েন্সে হলে 7.0 এবং আপনার যেটা আমরা কমার্স বা ভোকেশনাল যেটা বলি সেটা আপনার 7.0 এগুলো থাকতে হবে। এগুলো থাকলে আপনি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে বা কলেজ যেটাকে বলি সেটা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তারপর চলে আসি এখানে শাখা বিষয়ক। যেমন ধরেন এখানে কিন্তু আপনার বিভিন্ন চয়েসে অনেক সাবজেক্ট আপনি নাও পেতে পারেন। সেক্ষেত্রে এই নিয়মটা কিন্তু আপনার ফলো করতে হবে। যেমন এখানে লেখা রয়েছে নিম্নের বিষয়সমূহের মধ্যে যে কোনো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পঠিত হিসেবে থাকতে হবে। দেখেন উক্ত বিষয়ে পঠিত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম গ্রেড 3.0 থাকতে হবে। অর্থাৎ আপনার এখানে যেই দুইটা সাবজেক্ট রয়েছে দুইটা সাবজেক্টে অবশ্যই 200-400 মার্ক থাকে। এখান থেকে আপনার 3.50 কমপক্ষে থাকতে হবে আর কি যে কোনো সাবজেক্টে। এইটাই। তারপর এখানে কিন্তু বলা হয়েছে আপনার মানবন্টনটা মানবিক শাখা থেকে 70%, বিজ্ঞান শাখা 15%, ব্যবসায় শিক্ষা 15%। প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির পরেও যদি বিষয়ভিত্তিক আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক জ্ঞান শাখার জন্য নির্ধারিত আসন বন্টনের শতকরা হার রহিত করে রিলিজ স্লিপে ফলাফল আসন করে। অর্থাৎ আপনি প্রথমবারে আবেদন করার পরে বা দ্বিতীয়বারে আবেদন করার পরে যদি সিট খালি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু রহিত করতে পারে, এইটা বলা হয়েছে এখানে। আর সিট খালি না থাকলে কিন্তু আর রহিত করবে না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষ রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। অনেক বড় জিনিস এখানে। আমি এটা দেখাচ্ছি না, এখন আমি দেখাতে যাচ্ছি যে আপনারা কীভাবে এই আবেদনটা কবে থেকে শুরু হবে এবং কবে কোথায় কতটা সিট রয়েছে সেটা আপনার। এই যে দেখেন এখানে রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি। এখানে রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান নাতিনীদের জন্য 5টি আসন কোটা সংগৃহীত থাকবে, অর্থাৎ প্রতি কলেজে 3টি এবং কোটার বিষয়ভিত্তিক 5টি আসনের শর্ত সাপেক্ষে একটি কলেজ কোটা আসন থাকবে। 25টির অধিক হবে না। যেমন 15টি, 3টি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী একটি, এখানে 60টি, বিশেষ চাহিদা সম্পূর্ণ একটি, এখানে 3টি, অর্থাৎ কলেজ ভিত্তিক আসন আর কি। তারপর মোট টোটাল এখানে 5টা, এখানে 25টা। আর সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে অর্থাৎ আপনার ইস্যুকৃত মূল সনদ থাকতে হবে, এটা দেখাতে হবে। অর্থাৎ আপনি যখন এইটাকে করবেন তখন কিন্তু আপনার দেখাতে হবে। তাছাড়া আপনি এই আবেদনটা করার জন্য আপনি কবে আবেদন শুরু হবে, এখান থেকে 22 তারিখ শুরু হয়ে আবেদনটা 11 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি অনলাইনে আবেদনটা করতে পারবেন। এই আবেদনের ভিডিওটা আমি আমার যে ভিডিও রয়েছে সেটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। অবশ্যই 23 তারিখে আমি এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই দেখতে চাইলে দেখতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে বিস্তারিত অনেক রুলস রয়েছে, সেটা আপনি পড়ে নেবেন। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানতে পারেন, তাহলে আপনাদের আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আবেদনের পূর্ব মুহূর্তে অবশ্যই আপনাকে কি করতে হবে, 150 পিক্সেল 120 পিক্সেল 150 পিক্সেলের একটা ছবি 50 কেবির মধ্যে কিন্তু আপনার রেডি করে রাখতে হবে আবেদনের করার জন্য। এই ছিল। আর একটা কথা ছিল, আপনি আগে প্রথমে বলতে পারেন যে ভাইয়া প্রথম আবেদনে আমি কয়টা কলেজ চয়েস দিতে পারবো। প্রথম আবেদনে আপনি একটা কলেজ চয়েস দিতে পারবেন। তাছাড়া ওই কলেজের মধ্যে সংশ্লিষ্ট যে কটা সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টগুলো আপনি চয়েস দিতে পারেন। এই ছিল মোটামুটি আপনার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের বিষয়গুলি। তাছাড়া আপনি এখান থেকেও রেজিস্ট্রেশন ফিটি সহ অনেক কিছু এখান থেকে দেখে নিতে পারবেন এই সার্কুলারের মধ্যে থেকে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।